তো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। হ্যাঁ, আজকের হচ্ছে আমার বাড়ির কাজের 18তম দিন। হ্যাঁ, 18 দিন হচ্ছে আজকে নিয়ে আমার বাড়ির কাজ হচ্ছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমি না 15, 16, 17, 18, 18 দিন আজকে নিয়ে আমার বাড়িতে কাজ হচ্ছে। আর আমি হচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠলাম, চোখগুলো দেখলে বুঝতে পারবে। মানে এইমাত্র মানে এখন হচ্ছে সময় বেলা 11টা বাজে, বেলা 11টায় ঘুম থেকে উঠেছি। কালকে রাত্রির 1টার সময় ঘুমিয়েছিলাম। হ্যাঁ, লাস্ট দুদিন ধরে তো প্রচণ্ড পরিশ্রম হয়েছে। তো পরিশ্রম হওয়ার কারণে আমি মানে না সেরকম একটা ঘুমাতে পারছিলাম না ভালো করে, এবং কালকের তো ভালো করে ঘুমিয়েছি। কালকের মনে হয় 12টার সময় শুতে গেছে, আর বিছানায় গেলে সঙ্গে সঙ্গে আমার ঘুম আসে না, মিনিমাম 1-1.5 ঘন্টা গড়াবো তারপরে গিয়ে ঘুম আসে। তো ওই 12টা থেকে 1টা অবধি গড়ানোর পরেই ঘুম এসেছিলো, মনে হয় 1টার দিকে ঘুমিয়েছি। আর সকালে 11টার সময় উঠলাম, 11টার সময় উঠিনি, তার আগে 8টার সময় উঠেছি, কারণ ওই ঘরেতে মিস্ত্রিরা পট্টি করছে। তো মিস্ত্রি যারা, তারা হচ্ছে আমার পাড়ার কাকু, ঠিক আছে। ছোটোবেলা থেকে আমাদেরকে দেখেছে, মানে আমাদের জন্ম পর্যন্ত দেখেছে, আমার বাবার বিয়েও দেখেছে, ঠিক আছে। সেই রকম কাকু, ঠিক আছে। তো এটা বিশ্বস্ত লোক, আমাদের ঘরে 2-3টে বাড়ির পরেই ওনাদের বাড়ি। তো যার কারণে হচ্ছে আমার কোনো চিন্তা করতে হচ্ছে না, হেডেক নিতে হচ্ছে না, একটা রিল্যাক্সে কাজ করছে ওনারা ওনাদের মতন। আমি আমার মতন ঘুমাচ্ছি। জাস্ট ওরা মিস্ত্রিরা এলো, আমি ওখানে বিছানা তুলে এসে মায়ের ঘরে ঘুমিয়ে বললাম। আর মায়ের ঘরের অবস্থা এখন ঠিক এরকম, ঠিক আছে। আর এখানে আমার কম্পিউটারের অবস্থা খুব খতরনাক, কারণ এখানে না জায়গা নেই, একটু স্পেস হচ্ছে না। এখানটাতে আমি এতক্ষণ শুয়েছিলাম, আর বিছানার অবস্থা দেখতে পাচ্ছি এরকম, ওখানে আমার মোবাইল রাখা আছে বিছানার মধ্যে। তো যাই হোক, বিছানার অবস্থাও খুব খারাপ। আর এই মাত্র সবাই ঘুম থেকে উঠলাম, তাও ঘুম থেকে উঠতাম না, কাকুদের জন্য একটু খাবার কিনতে যেতে হবে। হ্যাঁ, কাকুদের জন্য একটু খাবার কিনতে যেতে হবে, তাই আমি ঘুম থেকে উঠেছি। আর এই বাড়িতে যে কাজটা হচ্ছে, সেই কাজ যদি তোমার দেখায় ভাই, পড়তি আর কি দেখাবো, চলো পড়তি দেখি আমি। তো এই ঘরেতে কাজটা হচ্ছে। আচ্ছা বাহ, এখন কাজটা নিচের দিকে হচ্ছে, তাই তোমাদের দেখাতে যাচ্ছি। দেখো দেওয়ালে পড়তি শুরু হয়ে গেছে, ঠিক আছে। ওটা হচ্ছে দিলীপ কাকু, হচ্ছে আমাদের পাড়াতে থাকে। আর এই কাকু দুজন মিলে কাজ করছে। তো পট্টির কাজ শুরু হয়ে গেছে, এই বাচ্চা পুরো ঘরে সাদা সাদা হয়ে গেছে, পট্টি হচ্ছে এখন। তো পট্টি করা হচ্ছে, আর আমি হচ্ছে এখন সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আর এখানে লাইটটা লাগানো ছিল, আপনাদের একটু পুরো ঘরে লাইটটা লাগিয়ে দেবো। আর এখানে একটু জল দিয়ে মুছে দেবো, মুছে এখানে ঘুমিয়ে পড়বো। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আবার এই ঘরে চলে এলাম। আর তোমরা যেমনটা দেখছো, ওই ঘরে পট্টির কাজ চলছে, ঠিক আছে। পট্টি কত দূর হচ্ছে না হচ্ছে তোমার দেখাবো। সবে পট্টি 1 ফুট করে মারা হয়েছে, ঠিক আছে। এরপরে আবার হবে, অনেক কাজ আছে। পট্টি ভাই বিশাল বড়ো কাজ। আর এখন হচ্ছে ওই কাকুদের খাওয়ানোর জন্য একটা 100 টাকার নোট নিয়ে বেরোচ্ছি, 100 রুপিস, ঠিক আছে। 100 রুপিস নিয়ে বেরোচ্ছি, বেরিয়ে কাকুদেরকে খাওয়ানোর জন্য আমি পরোটা আনতে যাচ্ছি। এরপরে পরোটার দোকানে পরোটা পাওয়া যাবে না, তো চলো তাড়াতাড়ি আগে পরোটাটা কিনে আনি। পরে তোমাদের সব কিছু আজকে বলবো, আজকে আমি কী খাচ্ছি না খাচ্ছি তোমাদের সব কিছু দেখাবো, ঠিক আছে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, যতক্ষণ দেখছো একটু ভালো করে দেখো। আর সমস্ত যারা দাদা ভাইরা আছো, নতুন আমার চ্যানেলে দেখছো, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো পরোটা আনতে যাই। চলে এসেছি কাকার পরোটা দোকানে, দেখছো এখানে পরোটা মাপা হচ্ছে। তো পরোটাটা কিনে নিয়ে যাচ্ছি, মিস্ত্রি যারা আছে তাদেরকে দেবো, ওরা খাবে। আর আমাদের আজকের হচ্ছে নিরামিষ, ঠিক আছে। পরোটাও নিরামিষ, কিন্তু আমি পরোটা খাবো না, এই কারণে খাবো না, তেলের জন্য খাবো না। এখন গিয়ে ডাল আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো, ঠিক আছে, অল্প করে। এটা অনেক বেটার খাবার এটার থেকে। তো এখন হচ্ছে পরোটার দোকানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে পরোটাটা নিয়ে গিয়ে আমি হচ্ছে দেখি কী করবো। নেক্সট হচ্ছে মনে হচ্ছে বিছানা গোছাতে হবে। বিছানার অবস্থা খুব খারাপ, ঠিক আছে। বিছানা গোছাতে হবে, তারপরে আদার্স অন্যান্য কাজগুলো করতে হবে, একটু কম্পিউটারে বসতে হবে, এডিটিং করতে হবে, প্রচুর এডিটিং জমে গেছে। তো চলো, একটা থাম্বনেল বানানো শিখছিলাম আগের দিনে, লেটেস্ট মানে সেই লেভেলের থাম্বনেল বানাবো। ফটোশপে খুলে থাম্বনেল রেডি করছিলাম, কিন্তু তারপরে কাজটা করা হয়নি কমপ্লিট, আজকে গিয়ে করবো। তো এখন সময় হয়ে গেছে অনেক বেশি, ঠিক আছে। সকালবেলায় না মিস্ত্রিদের জন্য আমি পরোটা নিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ ভাই ওনারা পরোটাটা খায়নি, গ্যাস হয়ে যায় বলে। তো আমি খেয়ে নিলাম, আমার মা খেয়ে নিল। আর আমার ভাগনা দেখো এখানে বসে ফর্টনাইট খেলছে। এটা হচ্ছে ফর্টনাইট গেম, তো যারা ফর্টনাইট জানে তারা বুঝতে পারবে। আমার ভাগনা বসে বসে ফর্টনাইট খেলতে হবে। হ্যালো বলে দাও সবাইকে, একটু ভালো করে বলো, ঘোরো কিছু হবে না, তুমি একটু ভালো করে বলো হ্যালো। তো এটা হচ্ছে আমার ভাগনা, বদমাইশ ভাগনা, ঠিক আছে। এটা নর্মাল ভাগনা না, বদমাইশ ভাগনা। স্কুল কামাই করার জন্য নাটক করছে, পেটে ব্যথা, বমি পাচ্ছে, ঠিক আছে, তাই জন্য 2 দিন ধরে নাটক করে করে স্কুল যায়নি, তাই তো। জানি না জানি না, ক্যামেরায় বললে রেকর্ড হয়ে যাবে, আর ওর বাবা ভিডিও রেখে দেবে, তার জন্য না বলছে জানি না। এতক্ষণ ধরে বলছিল এখন ড্রামা করে স্কুল কামাই করলাম, ঠিক আছে, আর এখন বলছে জানি না। বল না, বল জানি না সত্যি বল, সত্যি বল, সত্যি বল। তো ব্যাপারটা না, ইচ্ছা করে না স্কুল কামাই করেছে, শরীর খারাপের নাটক করে, ঠিক আছে। আর এখন বলছে আমি জানি না। তো খুব চালাক, ও খুব চালাক, এত চালাক করে, ওকে ধরা খুব বিষাক্ত ব্যাপার। তো যাই হোক, মোটামুটি ঘরের কাজ এখন অনেকটাই হয়ে গেছে। আর এখন আমি স্নান করিনি, এখনো ছোটদের বলতে দাঁত ব্রাশ করিনি, অথচ খেয়ে ফেলেছি, ঠিক আছে।
দাঁত ব্রাশ করি কেন, ঘুম থেকে উঠে দিই খাবার নষ্ট হয় বলে খেয়ে নিই। দাঁত ব্রাশ করতে গেলে ছাদে যেতে হবে। আর বাইরের যা টেম্পারেচার ভাই 40 ডিগ্রি, ঠিক আছে, 40 ডিগ্রি টেম্পারেচার, ডুয়েল লেয়ারে ট্যাঙ্কি লাগানো আছে, তাও ট্যাঙ্কির জল ভাই টকবক টকবক করে ফুটছে, তার জন্য না স্নান করতে যাওয়া হয়নি। তাই ভাবছিলাম একটু বসে আড্ডা মেরে নিই, পরে স্নান করবো। তো চলো একটুখানি হচ্ছে ওই ঘরটা তোমাদের দেখিয়ে আনি। তো এই ঘরটা হচ্ছে এরকম, আবার কি কালকে পড়তে হবে তাই তো? তো দেখো 2 কোট মারলো আজকে, 3 কোট মেরেছে। আর কালকে কতটা হবে? কালকে পুরো ফিনিশিং হবে। তো দেখো রুমে এখনো কাজ করছে, ঠিক আছে, এই কাকা কাজ করছে, দুজনেই পাড়ার লোকই কাজ করছে। আর হচ্ছে পট্টির যেমন কালার হয়, হোয়াইট কালার হয়, ঠিক আছে, এখনো ফিনিশিং হয়নি, এখনো সবে কাজ চলছে। তো মোটামুটি দেওয়ালে কালার রেডি, দেওয়ালে কালার হয়ে গেলে তারপর হচ্ছে মানে পট্টি কমপ্লিট হলে আবার কালার হবে। আর পট্টি সকালে কদিন পর কালার করে? পট্টি কমপ্লিট হলে কদিন পর কালার করবে? শুকনো না হলে হবে না, 6-7 দিন লাগবে শুকনোতে। 7 দিন লাগবে, তো 7 দিন পর আবার কালার হবে। এখন হচ্ছে 7 দিন লাগবে এটা পুরো শুকাতে, ঠিক আছে, 7 দিন শুকানোর পরে কালার হবে। তাহলে ডেটোগুলো কী কালার করা যাবে? আমার মায়ের ঘরে ডেটো পর্যন্ত কালার করা আছে, করা যাবে তো? ঠিক আছে, করে দেবে সব, ঠিক আছে। জানলাটাকেও কালার করতে হবে, জানলাটাই করে দেবে, মানে কালারের কাজ সব তোমাদেরই করতে হবে, ঠিক আছে। দরজাটাও করতাম, দরজা করবো না, কারণ দরজা পাল্টাবো, হ্যাঁ দরজা পাল্টাবো, নতুন দরজা লাগাবো। তো যাই হোক, মোটামুটি বাড়ির পুরো মোটামুটি কাজবাজ চলছে, ঠিক আছে, কাজবাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ দেওয়ালের কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে পট্টিটা হওয়ার পরে কালার হবে 7 দিন পর, তারপরে হচ্ছে জানলা কালার হবে, দুটো কালার করে দেবো। আর আমার দরজাটাকেও চেঞ্জ করতে হবে, কিন্তু এখন ভাই আর পয়সা নেই, পয়সা পুরো শেষ, ঠিক আছে। আর মেসি কিনবা হয়েছিল, মেসির পয়সা শেষ হয়ে গেছে, কারণ মিস্ত্রি ভুল বাজেট দিয়েছিল, মিস্ত্রি যা বাজেট দিয়েছিল তার 1.5 গুণ বেশি টাকা খরচা হয়েছে, ঠিক আছে, যার কারণে পয়সা শেষ হয়ে গেছে। আর এখন দেখি এটা করার পরেই বুঝতে পারবো, এইটা হয়ে যাক, এটা হয়ে গেলে বুঝতে পারবো কতটা কি করতে হবে না হবে, কতটা কি হবে না হবে, সব কিছু তোমাদের বলবো, ঠিক আছে। তো চলো ততক্ষণ একটু আমি লাইভ স্ট্রিম স্টার্ট করবো, লাইভ স্ট্রিমটা তৈরি করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি পরে আবার 1 ঘন্টা পর। তো আমি এখন চলে এসেছি আমার নিচের ঘরে, এটা হচ্ছে আমার নিচের ঘর। আর এখানে হচ্ছে দেখো রান্না হয়, ঠিক আছে। আর এখন হচ্ছে ওই মেশিনটা আমি এখানে রেখে দিয়েছি, মেশিনটাকে দেখছি, মেশিনটা এখানে রেখে দিয়েছি আমার ঘরে যে মেশিনটা থাকে। আর এটা হচ্ছে একটা টেম্পোরারি খাট, যে খাটটা ইউজলেস, মানে এটা হচ্ছে একটা রুম, ঠিক আছে, কিন্তু আমরা কেউ থাকি না, আমাদের ঘরে অত লোক নেই। ওপরে 2টো রুম আছে, একটা রুমে আমি থাকি, একটা রুমে মা বাবা থাকে। নিচের রুমটা ভাই ইউজলেস, এখানে ফ্রিজ রাখা আছে। আর এখানে হচ্ছে এখন আমি খাবো, হ্যাঁ এখন হচ্ছে খাবো। খাবার বলতে গেলে দেখো আজকে আমার বাড়িতে নিরামিষ, ঠিক আছে। ডাল, ভালো করে দেখো, ডাল, মুগ ডাল মনে হচ্ছে, উচ্ছে আলু ভাজা, আলু সিদ্ধ, এই বাঁধাকপির তরকারি, সবই নিরামিষ। তবে আমার আলু সিদ্ধটাতে পেঁয়াজ আছে, কারণ আমি নিরামিষটা পালতে পারি না, কারণ আমার দ্বারা না নিরামিষ খাওয়া যায় না, সত্যি কথা বলতে আমার দ্বারা নিরামিষ খাওয়া যায় না, তাই আমি নিরামিষটা পালতে পারি না। তাই হচ্ছে এখন হচ্ছে এটা খাবো, খেয়ে দিয়ে গাড়ি ধুতে যাবো। যারা একটু আগে আমার লাইভ স্ট্রিম দেখেছো, আজকে হচ্ছে 2 তারিখ দুপুরে যারা আমার লাইভ স্ট্রিম দেখেছো তারা জানে যে আমি কী করবো। এখন খাবো, গাড়ি ধুতে যাবো, গাড়ি ধুয়ে আসবো, এসে সোজা স্নান করবো, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর পট্টির কাজ কতটা হলো তোমাদেরকে দেখাবো, তারপর আবার গাড়ি চালাতে যাবো। জানি না ব্যবসা কী করতে পারবো না পারবো, তবে চেষ্টা করবো এখন বেরোনো, যদি না এখন বেরোতে পারি তাহলে না কাল সকাল থেকে স্টার্ট করবো। তো চলো আগে ঝটাপট খেয়ে ফেলি। তা আমি এখন যাচ্ছি, হ্যাঁ আমি এখন যাচ্ছি হচ্ছে বালতি নিয়ে কাজে যাচ্ছি বলতে এই হাতে বালতি, আর বালতির ভেতরে হচ্ছে মগ, ঠিক আছে। তো বালতি নিয়ে মগ নিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে গাড়ি ধুতে। গাড়িটা ভাই 15 দিন ধরে চালাইনি, ঠিক আছে, মাঝে মাঝে বের করেছি, হাওয়া দিয়েছি, রেখে দিয়েছি, আর টুকটাক নিজস্ব কাজকর্মে মানে বাড়ির কাজকর্মে গাড়িটাকে ব্যবহার করেছি, নর্মালি বেসিক্যালি ভালো করে চালাইনি। আর এখন হচ্ছে গাড়িটা ধুতে যাচ্ছে বলতে গাড়ির ভেতরে দেখলাম কালকে গেটের ধারে ধারে ঝুল ভর্তি হয়ে গেছে, যার কারণে গাড়ি আমাকে পরিষ্কার করতে হবে। আর গাড়ির বাইরেটা তো ভাই জঘন্য হয়ে গেছে পুরো, এত নোংরা, তারপরে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কাদা কিছু লেগে আছে, তাই জন্য ভাবলাম ভালো করে একটু মুছে মানে জল দিয়ে ধোবো, মুছবো না গাড়ি, খালি কাঁচ দুটোকেই মুছবো, আর কিচ্ছু মুছবো না, সব মানে মানে কী বলবো, সব আর কি ঝেড়ে ঝুড়ে দেবো, ঠিক আছে। তো এই মানে জল দিয়ে ধুয়ে মগে করে জল মেরে ছেড়ে দেবো। আর গাড়ির অবস্থা দেখো, এই হচ্ছে গাড়ি, আর গাড়ির অবস্থা দেখেছো, কাদায় ভর্তি, গাড়ি দেখো কাদায় ভর্তি, আর গাড়িতে ডাস্ট পড়ে দেখেছে, গাড়ির কাছে কিছু দেখা যাচ্ছে না, ভেতর থেকে বলছিলাম না বাইরেটা সেরকমভাবে দেখা যাচ্ছে না। আর আমার এই ভাগনায় ভীষণ জ্বালাচ্ছে, এই আসছে দৌড়ে আসছে, এক্ষুনি দেখতে পাবে, দেখো রেডি করে রেখেছি ওদের জন্য। ভাইকে কেন নিয়ে এসছিস? তুমি কেন এসছো বাবা? আমি বলিনি, তুমি যাও প্লিজ যাও,
মাম্মি বকবে কিন্তু, ভীষণ মারবে মাম্মি রেগে গেছে। বলছে তুমি যাও, চলে যাও, ঘরে চলে যাও। কাজ বাজ করবে এই এই যা তুইও। তো ব্যাপারটা হচ্ছে আমার ভাগনা আমার ছেলেকে নিয়ে চলে এসেছে দেখলে। তো চলো ঝটপট কার ওয়াশ করে নিই, কার ওয়াশ করার পরে তোমাদেরকে দেখাচ্ছি গাড়িটা কিরকম পরিষ্কার করলাম। তো তোমরা একটু আগে গাড়িটা দেখেছিলে, আগে আগে এই দিকটা দেখিয়ে তোমাদের, ঠিক আছে? গাড়িটা এখানে পুরো কাদায় কাদা ছিল। অ্যাকচুয়ালি 5-6 দিন আগে, 5-6 দিন আগে কি 12-13 দিন আগে বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টির কাদা ভাই 12-13 দিন ধরে রেগেছিল। তো বৃষ্টির কাদা অ্যাকচুয়ালি না তাড়াতাড়ি ধুয়ে নেওয়া উচিত। এখন দেখো গাড়ি, দেখো গাড়িতে চকচক চকচক করছে এখন, ঠিক আছে? মুখ দেখা যাবে এরকম অবস্থা করে দিয়েছি। তো 12-13 দিন আগে যখন গাড়ি আমি মানে বৃষ্টি হয়েছিল, তখনই আমি ভেবেছিলাম বৃষ্টি থেমে গেলে গাড়ি ধোয়াতে নিয়ে যাবো। তারপরে তো কন্টিনিউ 2-4 দিন বৃষ্টি হলো, যার কারণে গাড়িটা ধোয়ানো হয়নি। আর ওই 2-4 দিনের পরেই আমার গাড়ি বসে যায় আর আমি গাড়ি ধুই না। কিন্তু তোমাদের সবাইকে আমি একটা সাজেশন দেবো, যখনই গাড়িতে কাদা লাগবে চেষ্টা করবে, ধরো আজকে বৃষ্টি হয়েছে, কাদা ভর্তি হয়ে গেছে, কাল পরের দিন আর বৃষ্টি হচ্ছে না, সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে গাড়ি ধুয়ে নেবে। হ্যাঁ, পরের দিন যদি বৃষ্টি হয় সেই ক্ষেত্রে গাড়ি ধুলে না, ডাজেন্ট ম্যাটার, কিন্তু পরের দিনই ধুয়ে নেবে। যদি না ধো সেই জায়গাগুলো জং খেতে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বিশাল বড় প্রবলেম, যার জন্য আমার সাথে ভাই স্ক্যাম হয়ে গেছে। আমার গাড়ির অনেকটা চ্যাসিস নষ্ট হয়ে গেছে, এই জিনিসটা আমি বুঝতাম না আগে। তো আমার যেদিন গাড়ি হয়েছিল 12-13 দিন আগেই ধুয়ে নেওয়া উচিত ছিল। তো আমি ধুই ইচ্ছা করে ধুইনি, হলো সবার সামান্য একটু কাদা লেগেছে, সামান্য একটুখানি কাদা থেকে ভাই জং পড়ে যায়, ঠিক আছে? তো তোমাদের সবসময় বলো ভাই, যখনই গাড়ি আর কি হবে, কি বলে, চলো যাওয়া যায়, গাড়িতে যখনই আর কি নোংরা লাগবে, তখনই মানে কাদা লাগবে, তখনই গাড়ি ধুয়ে নাও তারপরের দিনই। তো আমি সেটা আমার ক্ষেত্রে করিনি, কিন্তু আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই করে নেবে। কারণ নয়, গাড়ির যে বডিতে লাগবে সেটাই জং হবে, আর জং হলেই ভাই চ্যাসিস খাবে। বা দরজার সাইডেও যদি লেগে থাকে কাদা, রঙের কারণে খেতে পারে না, কিন্তু বেশিরভাগ জায়গায় খেয়ে নেয়, ঠিক আছে? যেখানে এখানে খাওয়ার দরকার ঘাপ ঘাপ খেয়ে ফেলে, যেখানে হার্ড লোয়া থাকে, বুঝতে পারছো? তো এই হচ্ছে ব্যাপার। তার জন্য আমি গাড়ি পুরো একদম ধুয়ে মুছে চকচক করে নিলাম। গাড়িটাকে চাগিয়ে ধোয়ালে আরও ভালো হতো, সেটা পরে ধোয়াবো কদিন পরে। আর এই হচ্ছে আমার ভাগনা, দেখো আমার সাথে গেছিলো গাড়ি ধোয়াতে, ডেঞ্জারাস ভাগনা কিন্তু এটা, ঠিক আছে? ওকে দেখতে ওইটুকু গাড়ি ছোটো চিরকুট, চিরকুটের পেছনে বিশাল বড় ধামাল আছে, ঠিক আছে? তাই তো? তো চলো এবার ঘরে গিয়ে দেখাবো রঙের কাজ কত দূর হলো। তো চলো এবার সোজা ঘরের দিকে যাওয়া যাক। তো তোমরা এখন যেমন দেখছো আমার ঘরে আমি এসে দেখলাম, মানে একটু আগে তোমার দেখাচ্ছিলাম কাজ হচ্ছিলো, ঠিক আছে? 4টে দেওয়াল 3 কোট করে মেরেছে আজকে। হ্যাঁ, দেখো ওপরটা দেখো, ঠিক আছে? এখানটা দেখো আর এখানটা দেখো, সব মিলিয়ে 4টে দেওয়াল হচ্ছে 3 কোট করে রং করা হয়েছে। হ্যাঁ, 4টে দেওয়ালই 3 কোট করে রং করা হয়েছে। রং করা না, মানে পট্টি লাগানো হয়েছে 3 কোট করে। আবার কালকে পট্টি করবে। তো আমি এসে মাকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার হলো, পট্টির লোকেরা চলে গেছে? বলছে হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে আজকের মতন কাজ, 3 কোট করে মারা হয়ে গেছে, আর বাদ বাকিটা আবার কালকে মারবে। তো এই হচ্ছে বাড়ির কাজ, এতটুকু এখন হয়েছে, ঠিক আছে? আবার 3 কোট করে কালকে মারবে। তো যার কারণে বললাম ঠিক আছে চলো, আমি যতটুকু কাজ হয়েছে ভাই তোমাদের দেখালাম। তো 3 কোট করে ভাই পট্টির কাজ হয়ে গেছে, ঠিক আছে? 3 কোট করে পট্টির কাজ হয়ে গেছে। এখন হচ্ছে আর কোনো কাজ বাকি নেই। এখন হচ্ছে আমি বাইরে মানে ছাদে যাবো, ছাদে আমার শঙ্করের বাথরুম আছে, তো আমি গিয়ে স্নান করবো, স্নান করে হয়তো কাজে যাবো, তার জন্য প্রিপারেশন নেবো, ঠিক আছে? কারণ গাড়িটা এই কারণেই বললাম যে আমাকে কাজে যেতে হবে, আস্তে কাজ শুরু করবো। তো তোমরা যেমনটা দেখছো 3 কোট করে পট্টির কাজ হয়ে গেছে, পট্টি করেছে, পট্টি করে মোটা করেই পট্টি করেছে, পট্টি পুরো রেডি হয়ে গেছে। এবারে হবে হচ্ছে আসল কাজ হচ্ছে কালকে আরেকবার পট্টি হবে, পট্টি করে পালাস টিলিশ করবে, তারপরে কী সব দেয়, অনেক ব্যাপার আছে, ঠিক আছে? রয়্যাল কালার হয়তো করবো। তো রয়্যাল পেন্টে ভাই খরচা অনেক বেশি, ডবল খরচা। প্লাস্টিক পেন্টে ভাই 350 টাকা লিটার হলেও রয়্যাল পেন্টে 700 টাকা লিটার। তো এরকম একটা ব্যাপার আছে। তো মোটামুটি আর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যেটা দেখছো পিছনে পট্টি পুরো রেডি হয়ে আসছে। কালকে আরেকদিন পট্টি হবে। তো আজকে আমরা এই ঘরে শুতে পারবো না, ঠিক আছে? তো তোমরা যেমনটা থেকে গাড়ি ধুয়ে এলাম, তাই আমি পুরো হাত পা ভীষণ নোংরা। তো চলো এখন সোজা স্নান করে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।